গাইস আজকে চলে এলাম কিভাবে সুরমা মাছ ভুনা রান্না করতে হয়। তো দেখতে থাকুন, সুরমা মাছ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো সুরমা মাছ নিয়ে এলাম, দেখুন কড়াই নিয়ে নিলাম সুরমা মাছগুলো। সুরমা মাছগুলো একদম ইলিশ মাছের মতোই স্বাদ, যে খেয়েছে সে বুঝেছে, একদম কাটা পড়ে না, কাটা নাই। তো দেখতে যেমনটা সুন্দর, খেতে অনেকটা মজাদার। তো দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমি সুরমা মাছ ভুনাটা করছি। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই মাছটাকে অনেকে নারকেলের সুরমা বলে, ইলিশ মাছের মতোই দেখতে। এখানে সব মশলা দিয়ে আমি মেখে মুখে বসিয়ে দেব। তো সব মশলা দিতে আছি, আপনি দেখতে থাকুন। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো, আপনি চাইলে আরও বেশি দিতে পারেন। তো এদিকে টমেটো কুটে কাটা রাখা ছিল, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কাঁচামরিচ এগুলো দিলে অনেকটা স্বাদ হয়। যে কোনো মাছ ভুনা করতে গেলে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো আলাদা একটা মজাদার। তো পেঁয়াজ কুচি করেছিলাম, পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অবশ্য কাঁচা লঙ্কা না দিলে চলতো, তারপরও দিয়েছি একটু সুস্বাদু ঘ্রাণ বেরোনোর জন্য। এর আগে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তো পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। তেলটা আরও বেশি পরিমাণ দিলে আরও মজাদার, সুস্বাদু, দেখতে সুন্দর, খেতে মজাদার। তা আমি দিয়েছি আমি আমার পরিমাণ মতো, আপনারা চাইলে আরও দিতে পারেন। তো আমি মেখে মুখে নিচ্ছি সব উপকরণ একের সাথে দিয়ে। এগুলো খেতে অনেকটা ইলিশ মাছের মতোই লাগে। তা হাত ধুয়ে আমি অল্প হালকা জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিলে হবে, তেমন বেশি জল দেওয়ার দরকার নাই। ঘট ঘট উতরানোর সাথে সাথে যেন সেদ্ধ হয়ে যাবে। তো আমি চুলোতে চলে এলাম, বসিয়ে দিলাম উপকরণগুলো সব একের সাথে মেখে মুখে বসিয়ে দিলাম। দেখুন গট গট করছে, কতটা সুন্দর কালার এসে গেছে। তো আমি ধনেপাতাও দিয়ে দিচ্ছি। অলরেডি তরকারিটা আমার হয়ে এসছে। তো এখন আমি নামিয়ে নেব। দেখতে থাকুন, আমি নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখতে, খেতে যেমনটা মজাদার, দেখতে অনেকটা সুন্দর। তো ভালো থাকবেন বন্ধুরা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই বন্ধুরা, ধন্যবাদ।